চাচাই তোমার সম্পত্তি খাইছে আর তুমি বসে আছো তোমার বাবার স্মৃতির বাগানে। এটা এখন থেকে আমার কাছেই থাকবে, কারণ এর সাথে টাকার সম্পর্ক রয়েছে। ভাইজান, তুমি শুধু জমি নয়, আমাদের ভালোবাসার সম্পর্কটাও নষ্ট করে দিচ্ছ। এটা তো একটা ভূত, অতীতের ভূত। চাচার মনের দরজা কি করা নাড়বে? আচ্ছা, তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই আমার ভাতেজের সাথে প্রেম করস? চাচা, আমি তো শুধু রূপাকে ওর পছন্দের গোলাপ ফুল দিয়েছি। তোমার বাবা ইন্তেকাল করার পরেই বাজারের দোকানের পুঁজিটা একাই আত্মসাৎ করেছে। এই ভিটা শুধুমাত্র কারোর সম্পত্তি না, কারোর স্বপ্ন, কারো অধিকার আর কারো অস্তিত্বের অংশ। প্রেম? কার সাথে প্রেম করছে? কিন্তু মেয়েটাকে তো দেখে বেশ ভালো মনে হয়। একটা ছিল টাকার উপরে, তার তিনটে পা, একটা লোভ, একটা মিথ্যে, আরেকটা হিংসা। এই যে ও চাচার মতো। আমার বড় ভাই মানে রূপার বাবা প্রচুর পরিমাণে ঋণ রেখে গেছে। সেই ঋণের টাকা তার মৃত্যুর পরে জমি বন্ধক রেখে কোনোটা বেচে পরিশোধ করা হয়েছে। তার মানে আমার আর কিছুই নেই। এ সপ্তাহের নাটক বাবার ভিটা, রচনা মাহফুজুর রহমান, প্রযোজনা আব্দুল্লাহ আল মামুন। দেখবেন ৮ মার্চ শনিবার রাত ৯টায়।